মর্যাদা বোঝানোর জন্য বন্ধু, মা খাতুনে জান্নাত ফাতেমা, উনি হবে জান্নাতে মা বোন মুমিনাদের সরদারিনী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মা ফাতেমার বিয়ে হয়েছে কার সাথে? মাওলা আলী, হযরতে আলী, ইসলামের চতুর্থ খলিফা। বন্ধু, হৃদয়ের জানালা খোলে তোমরা সবাই শোনো। একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত। বন্ধুরে আমার, মা আয়েশা একদিন প্রশ্ন করলো তার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বাবা, বাবা গো, আমি দেখতে পাই যখন আপনারা একত্রিত হয়ে যান, আমি দেখতে পাই আপনি আলীর চেহারার দিকে তাকিয়ে থাকেন। বাবা, বাবা গো, আপনি কেন গো হযরতে আলীর চেহারার দিকে তাকিয়ে থাকেন? বাবা, আমার জানতে বড় মনে চায় গো। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, মা, মা রে, আমার রাসূল বলে দিয়েছেন আলীর চেহারা দেখাও ইবাদত। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আলীর চেহারা দেখা ইবাদত, এটা কেন হলো বন্ধু? আমার রাসূল বলেছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আমার রাসূল বলেছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার রাসূল বলেছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার রাসূল বলেছেন, আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। সুবহানাল্লাহ বলেন না। এখন মা খাতুনে জান্নাত ফাতেমা এবং আলী, তাদের কলিজার টুকরা দুনিয়াতে আসছে কিনা? নাম কি জানেননি? হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধু, আমার রাসূল বলে দিয়েছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলে দিয়েছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার রাসূল কি বলেছেন? ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার রাসূল বলে দিয়েছেন, ইমাম হাসান হুসাইন, বন্ধুরে আমার, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলে দিয়েছে, ইমাম হাসান হুসাইন দুই ভাই আজকে বরুণা ফেরুলের জমিনে। কোথায়? যুবকরে, তোমরা যারা এসেছো এই জান্নাতের বাগানে প্রেম নিয়ে, কি নিয়ে? প্রেম নিয়ে, মহব্বত নিয়ে এসেছো। তোমাদের জন্য গুড নিউজ, তোমার আমার প্রাণের রাসূল জানিয়ে দিয়েছে, ইমাম হাসান হুসাইন, যে যুবকেরা নবীর সাথে, নবীর আহলে বাইতের সাথে প্রেমের ডোরে লাগাইয়া পথ চলবে রে, তাদের জন্য জান্নাতের লিডার হয়ে যাবে ইমাম হাসান হুসাইন দুই ভাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসুল আজম দস্তগীর, ইয়া পাক पंजाब जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। আল্লাহ। ওমা, আরেকটা ভাই রইছে না, ফেরুলবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। এটা কোন লাগতো না? কথা কন না কিল্লে? আরে মিয়া, আমরা হাসানের লাগি কইছি, মিয়া হার্ট স্ট্রোক করে মরবেন তো। হাসতেও জানেন না, হাসবেন কই থেকে? হাসলে যে কি লাভ এই খবরে তো জানেন না। হাসি যে কত নিয়ামত এই খবরে তো জানেন না। রাসূল বলে দিয়েছেন, একটা মানুষ সুস্থ থাকার জন্য যে অপশন গুলো দিয়েছেন এর মধ্যে অন্যতম হলো একটা হাসি। সুবহানাল্লাহ। যখন মানুষটা হাসি খুশি থাকে তখন তার মনটা ফ্রি থাকে। কি থাকে? হৃদয়টা কি থাকে? ফ্রি থাকে। তখন হার্ট তার কি থাকে? ফ্রি থাকে, ভালো থাকে। তখন যার হার্ট বেশি ভালো সে বেশি সুস্থ। এজন্য নবীজি বলেছেন, কি করো? সুস্থ থাকতে হলে একটু হাসো। তবে অতিরিক্ত হাসা যাবে, অতিরিক্ত হাসলে তোমার অন্তর মারা যাবে। এটা হলো গজব। কিন্তু এখন যে কথাটা বললাম, এই কথাটা বলার পরে তো সবার হাসির কথা। কথা কয় না কেন? সবাই হাসি দেওয়ার কথা না? হাসি দেন নাই কেন? আচ্ছা, ঢুকে গেছে। ইয়ান তো আর বাইরে তো চাইতো না। যাক, এবার হাসি দিছে, যাক মাশাআল্লাহ। কারণ আপনারা যেমনি বসছেন, মা রে মা, আমার কাছে মনে হয় আজকে 15-16 দিন মনে খাবারের লোভে দেখা নাই, এমন ভাবে বসছেন। ইউ আর ভেরি উইক, দুর্বল। হ্যাঁ, এই মুই কইছি। এরপরে তো হাসে না, চিন্তা করছেন। মুই তো বরিশাল না কথা মনু, এইয়া বরিশাল গেলে এরা এই যে এককালে মজা পায়।
মারহাবা কর না। বরিশাল থেকে হুজুর ফোন দিছে, হুজুর মুই বরিশাল থেকে কইতে আছি, আকে একালে কইয়ালাম মগো বাড়ি মাহফিলে নিতে চাইতে আছি, তা আমি কই জামু আনে কি। তো এই যে বলতেছি, উনি তো বলতেছে, আমি উত্তর দিতেছি বরিশালে। সত্যিকার অর্থে উনি কনফিউশনে পড়ে গেছে, আসলে কি কুমিল্লা ফোন দিছি না বরিশাল রং নাম্বারে ঢুকছে। পরে অনেক কথা বলতে 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 দেখলাম যে লোকটা একটু বিভ্রান্ত হচ্ছে। পরে আমি বললাম, ভাই আপনি সত্যিকার অর্থে গাজী সুলাইমান আল কাদরী সাহেবকেই ফোন দিয়েছেন এবং ওনাকে আপনি ইনভাইট করতে চাচ্ছেন, ইভেন আমি হচ্ছি সেই ব্যক্তি। এবার তো উনি অবাক হয়ে গেছে, হুজুর এত সুন্দরভাবে আপনি বরিশালের ভাষায় কথা বলতে পারেন, আমি তো অবাক হয়ে গেলাম। আমি কই ভাই আমি সব জেলার ভাষায় কথা বলতে পারি। মারহাবা বলেন না। আই আন্নগো ভাষাও কথা কইতে বুঝছেন নি, তার কথা যদি আপনি সোজা কথা না বুঝেন, আই আন্নগো ভাষায় ওয়াজ করবো, আপনারা বুঝি নিলে হইব। ব্যাগগুনে আর কথা একখানা বুঝছেন নি, কথা বলেন না কিনলে, আরে ব্যাকে বুঝছেন নি, তা হাত উঠাই দেখান, আরে সোজা করি দেখান, সোজা করি, বাঁকা টাকা থাকতে একদম সোজা করি, হাত্তা মারহাবা মারহাবা। আপনাদেরকে কথাগুলো বলার মানে হলো আপনাদেরকে একটু ক্লান্ত দেখাচ্ছে, আর ভিন্ন মনোভাবে অনেক মানুষকে আমি দেখতে পাচ্ছি। এটা কিন্তু একটা ক্লাস। এটা কি কথা বলেন, এটা কি প্রফেশনালিটি, এটা টিচিং প্রফেশন। আপনারা এখানে যারা আছেন ম্যাক্সিমামই অনারেবল পারসন, কিন্তু এই মুহূর্তে আপনারা নিজেদেরকে স্টুডেন্ট মনে করতে হবে। কি মনে করতে হবে? আপনি দুনিয়ার জগৎ নিয়ে যথেষ্ট অ্যাক্টিভ, যথেষ্ট এক্সপেরিয়েন্স আছে আমি বিশ্বাস করি, কিন্তু দিন ধর্মের বেলায় আপনারা অনেকটাই উদাসীন। তো এজন্য আপনাদেরকে মনে করতে হবে আমরা ক্লাস রুমে বসেছি, এটা দুনিয়ার শ্রেষ্ঠ ইউনিভার্সিটির চাইতেও শ্রেষ্ঠ ক্লাস হচ্ছে এটা। কেন জানেন? কারণ আমি যে আয়াত নিয়েছি আলেমরা বুঝতে পেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? বিলিভার্স সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ঈমানদারকে ডাক দিয়েছেন, ঈমানদারকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তা আমি তো আজকে আপনাদেরকে বাঁচাতে এসেছি। কি করতে এসেছি? বাঁচাতে এসেছি। আপনাদেরকে বাঁচার জন্য রাস্তা আমি দেখিয়ে দিব, সেই রাস্তা মতে হাঁটার দায়িত্ব হলো আপনাদের। কার? আপনাদের। আমার কথা বুঝতে পেরেছেন? আপনি আমার আলোচনা নেবেন। আপনারা যারা আছেন মাশাআল্লাহ এখন মোটামুটি আপনাদের মনোযোগটা প্রায় 75% এর উপরে চলে আসছে। এতক্ষণ কিন্তু আপনাদেরকে আমি 35% দিতে পারতাম না। এখন কিন্তু আপনাদের দৃষ্টিভঙ্গি, আপনাদের মানসিকতা চেঞ্জ হয়ে গেছে অলমোস্ট। আপনারা আলোচনা শুনবেন। এই আলোচনা শুনতে হলে কিন্তু আপনার এই বাহিরের মানুষটার চাইতে ভিতরের মানুষটাকে বেশি সজাগ রাখতে হবে। কারণ প্রত্যেকটা মানুষ ডবল। এই দেহ হলো একটা, আত্মা হলো আরেকটা। আত্মা হলো মূল। যখন আপনার আমার জন্ম হয়নি তখন আত্মা হয়ে গেছে। যখন আপনার আমার দেহ হয়নি তখন রুহের জগতে আপনার আমার মিটিং হয়ে গেছে আল্লাহর সাথে। আপনারা জানেন কিনা জানি না, আল্লাহ কিন্তু আমাদের সবাইকে নিয়ে মিটিং করেছিলেন রুহের জগতে। আলমে আরোহা আল্লাহ প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আপনার আমার সকলের আত্মা তখন মিটিং এ বলেছিলাম যে ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। তবে সবার আগে বলেছিলেন আপনার আমার প্রাণের রাসূল। সুবহানাল্লাহ বলেন। আলোচনাটা শুনবেন, তবে শর্ত দিয়ে দিলাম, স্টপ ইওর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন হুজুর আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট। আপনার এখানে ভালো না লাগলে বাসায় চলে যাবেন, কারণ আপনার এখানে কিছু নাই। এই প্রোগ্রামগুলো, এই বাগানগুলোকে রেসপেক্ট করবে কারা? যারা সেন্সিবিলিটি সম্পন্ন পারসন, তার মানে বিবেকবান যারা, তারা। এই জায়গাটা বিবেকবান মানুষের জন্য, বিবেকহীন মানুষের জন্য এখানে কিচ্ছু নাই। এটা হচ্ছে আপনার বিবেকের খেলা। আপনার এলাকায় এত মানুষ, সব মানুষ ঘুমে, ঘরে, রাস্তায় হাঁটতেছে আমি দেখলাম।
কিন্তু সবাইকে পাখি দিয়ে সবাইকে উপেক্ষা করে আপনারা জান্নাতের বাগানে। এইভাবে যদি উপেক্ষা করে করে চলতে থাকেন, একদিন জাহান্নামকে উপেক্ষা করে চলে যাবেন জান্নাতে। আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস। জোরে কন্না সুবহান। আপনারা তো জানেন না আপনারা আজকে কত বড় যুদ্ধে বিজয়ী হয়েছে। এখানে যেই পরিমাণ মানুষ হওয়ার কথা সেই পরিমাণ মানুষ নাই, তাই না? কিন্তু আপনাদের তো মন খারাপ হয় না? যে আসেনি তো আসেনি, আমরা এসেছি। কারণ আমি মায়ের পেট থেকে এসেছি একলা, যাব একলা, আল্লাহর দরবারে দাঁড়াতে হবে আমাকে একলা। কথা বলেন না কেন? তাহলে আমি সঙ্গীর আশা করব কেন? কথা বলেন। আমি আমার সঙ্গীর আশা করব না। আমার কথা বুঝতে পেরেছেন? ভালো না লাগলে সোজা বাসায় চলে যাবেন। আমি আমার সামনে মাত্র 5 জন থাকলে দ্যাটস এনাফ। কেন জানেন? কারণ আমি মন খারাপ করার তো কোনো কারণ প্রশ্নই আসে না। শুধু মুসলমানেরই হবে 73টা দল। কার? শুধু মুসলমানেরই হবে 73টা দল। এর মধ্যে 72টা দলে যাবে জাহান্নামে। একটা মাত্র দল, সেই দলের নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আমি বলিনি, রাসূল বলেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। রাসূল বলেছেন 72টা দলের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো কি? আহলুস সুন্নাহ ওয়াল জামাত। এই দলের জন্য জান্নাত অপেক্ষা করতেছে। কারণ তারা রাসূল মানে, সাহাবায়ে কেরাম মানে, সাহাবায়ে কেরাম থেকে ধীরে 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 আজ পর্যন্ত এই যুগে আপনি সঠিক লোক চিনার জন্য, এই যুগে বর্তমান যুগে সঠিক ঈমানদার চিনার জন্য আপনি একটা দিকে খেয়াল রাখবেন। সেই দিকটা কোনটা জানেন? তার আল্লাহর ওলিদের প্রতি যথেষ্ট শ্রদ্ধা করার মানসিকতা আছে কিনা। এই যুগে এসে যদি কোনো মানুষকে মনে করেন সব বাদ, যে আল্লাহর ওলিদেরকে সম্মান করে মর্যাদা দেয় ভালোবাসে, তাইলে আপনি মনে করবেন তারা ঈমানদার। আর যারা আল্লাহর ওলির মাজার ভাঙতে যায়, আল্লাহর ওলির মাজারকে শিরিক বলে, আল্লাহর ওলির মাজারের দেয়াল ভাঙতে যায়, এরা কখনোই সঠিক হতে পারে। আমার কথা কি বুঝে আসছে? আমার কথা একদম স্ট্রেট ফরওয়ার্ড। কারণ আল্লাহ রাসূল বলেছেন আকুলু, আল্লাহ বলেছেন আকুলু কাউলান সাদিদা। আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। আর রাসূল বলেছেন আল হাক্কু মুররুন, হক কথা একটু তিতা। সত্যটা কি? তিতা। তিতা হলো আপনার কাছে তিতা লাগলে সত্যটা শুনবেন, ইচ্ছে মতো অবজারভেশন করবেন। বুদ্ধিমান মানুষের কাজ কি জানেন? অ্যানালাইসিস করা। বুদ্ধিমান মানুষের কাজ হলো কি? সেন্স এবিলিটি সম্পন্ন পারসনদের কাজ হলো কি? অবজারভেশন করা, অ্যানালাইসিস করা। কথা কি বুঝতে পেরেছেন? এই জায়গাটা হলো জান্নাতি, এই জায়গাটা হলো জান্নাতের মেহমানদের জন্য জায়গা। এটা জান্নাতের বাগান। কি এটা? কিসের বাগান? জান্নাতের বাগান। আপনারা তো আজকে যুদ্ধে বিজয়ী হয়ে গেছেন। কেমনে জানেন? কারণ বলবো একটু নিবেন, যেহেতু আমল এবং রেজাল্টের বিষয়, তাহলে এগুলো একটু বলা দরকার। দরকার আছে না? হ্যাঁ, তোমরা কাছে ভালো লাগেনি? মাশাআল্লাহ, ছোট ভাইটা আলহামদুলিল্লাহ বলছে। আমার দিকে তাকান, আমি কি বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান ঈমানদারের প্রকাশ্য শত্রু। কে বলেছে? দুশমন। দুশমনকে দুশমন বলেই গণ্য করতে হবে। Satan is the eternal enemy of the believers. আর মুমিন মুত্তাকি যারা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা গুড নিউজ দিয়েছে। আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। ঈমানদারের জন্য, মুমিনদের জন্য, মুত্তাকিদের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। তার মানে হাজার চেষ্টা করলেও শয়তান মুমিনকে আটকাতে পারে না। তার এক্সাম্পল হলেন আজকে আপনারা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদেরকে হাজার চেষ্টা করেছে শয়তান আটকাতে, কিন্তু পারে নাই। ঠিক এই দুনিয়াতে যেমন মসজিদে প্রকৃত মুসল্লির সংখ্যা কম হবে, মাহফিলে প্রকৃত উপস্থিতির সংখ্যা কম হবে, পবিত্র কাজে দানবীরের সংখ্যা কম হবে, ধর্মীয় শিক্ষা অর্জনের ক্ষেত্রে আপনার অল্প সংখ্যক মানুষ কাজ করবে, ঠিক চিরস্থায়ী জান্নাতেও কিন্তু মুষ্টিময় কিছু মানুষ যাবে। মুষ্টিময় কিছু মানুষ যাবে, তারা দিন ধর্ম নিয়ে যথেষ্ট চর্চা করেছে। মারহাবা বলেন না? আওয়াজ আসতেছে না? আওয়াজটা কোথা থেকে আসতেছে? ওইখানে ওইখানে। আচ্ছা, এমনি তো কোনো ডিস্টার্ব হয় না তো? আলহামদুলিল্লাহ বলেন। আমার কথা কি বুঝতে পারছেন? আরো জোরে বলেন। বন্ধুরে আমার বলতেছিলাম ছোট্ট একটা অপশন, তারপরে আমি আমার মূল আলোচনায় যাব বন্ধু। তাহলে আমরা কি পেয়ে গেলাম? আমার নবীকে পাইলে আল্লাহ পাওয়া হয়ে যায়। নারীরা যদি মা ফাতেমাকে মানতে পারে রে, তাহলে তারা জান্নাতে নেত্রী খুঁজে পেয়ে যাবে। আর জোরে বলে হযরত আলীকে যদি ফলো করতে পারে কোন মুমিন রে, তাহলে আমার রাসূলের সকল খবর মানুষ মুমিন জানতে পারবে। যুবকেরা যদি
আহলে বাইতের সাথে প্রেমে ডোরে লাগায় বন্ধু। আমার রাসূল বলে দিয়েছেন যুবকদের জন্য জান্নাতে ইমাম হাসান হোসেন দুই ভাই নেতা হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি, বিসমিল্লাহ শরীফ যদি আমরা সঠিকভাবে পাঠ করতে পারি, বিসমিল্লাহ যদি আমরা সঠিকভাবে তেলাওয়াত করতে পারি রে, তাহলে আমাদের জন্য জান্নাতে বরাদ্দ আছে 4টা নদী। কয়টা? আর জোরে 4টা। একটা হলো মধুর নদী, একটা হলো দুধের নদী, একটা হলো শরবতের নদী, আর একটা হলো পানির নদী, তার মানে নহর। 4টা। কয়টা? 4টা নহর বন্ধু। মধু খেয়ে ভালো লাগে না, তুমি পানি খাবা। পানি খেয়ে ভালো লাগে না, তুমি দুধ খাবা। দুধ খেয়ে ভালো লাগে না, ক্লান্ত সময় তুমি শরবত খাবা। এটা দুনিয়ার ক্ষেত্রে। জান্নাতীদের কোনো ক্লান্তি নেই। সবচেয়ে মজার খবর হলো বন্ধুরে আমার, তুমি বক্ষণ করবা ঠিকই, কিন্তু তোমার প্রস্রাব হবে না, পায়খানাও হবে না। প্রস্রাব হবে না, পায়খানা হবে না। আমি যদি তোমাকে একটু বিপরীত দিকে নিয়ে যাই, ও বন্ধু, বিসমিল্লাহ যারা ত্যাগ করে ফেললো, আল্লাহর গোলামি যারা করলো না, ইসলাম বিদ্বেষী আচরণ করে পথ চলতে চলতে তারা জাহান্নামী হয়ে গেল। ওই জাহান্নামীদের সঙ্গে সম্পর্কে মেসেজ দিয়েছেন আমার রাসূল। ছোট্ট করে বলছি বন্ধু, জাহান্নামীরা যখন পানি তৃষ্ণা লাগবে, কলিজা পেটে চৌচির হয়ে যাবে, পাগলা ঘোড়ার মতো হয়ে যাবে। ও বন্ধু, তারা পানি পানি করে চিৎকার করবে। তাদের জন্য পানি বরাদ্দ আছে। ওই পানিটা উত্তপ্ত গরম পানি। নাউজুবিল্লাহ বলেন না। এতটা গরম হবে, এতটা হিংস্র হবে, এতটা উত্তপ্ত হবে বন্ধু। এই তাদের মাথার মধ্যে পানিটা ঢেলে দেওয়া হবে। মাথার মধ্যে যখন পানিটা ঢেলে দেওয়া হবে, এটা পেটের মধ্যে ঢুকবে। ঢুকতে দেরি বন্ধু, আল্লাহি আল্লাহর কসম করে বলছি রে, ঢুকতে দেরি তাদের ভিতর থেকে সবকিছু লিকুইড হয়ে বের হতে থাকবে। দুঃখ পাবে, যন্ত্রণা পাবে, কান্না করতে থাকবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষগুলো মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষগুলো বাঁচতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওমা হুমান হাবিউ গায়িবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ ডে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে। সেদিন সেখান থেকে মানুষগুলো পালাইতে পারবে না। বলে হুজুর গো, এই দোষ কার? এটার জন্য দায় কাকে নিতে হবে? এটার জন্য দায় আপনাকেই নিতে হবে। ও বন্ধু, এটা আমার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে শিওর করে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআ ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াজলিমুন। আমার আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে। আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা অত্যাচারী, আল্লাহ অত্যাচারীকে ভালোবাসেন না। আল্লাহ বলেছেন ওমানিজ জালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়বে, আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো, ও বন্ধু, তুমি বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালাইতে পারবা না, কাউকে দোষও দিতে পারবা না, আবার কারো কাছ থেকে তুমি সহযোগিতাও নিতে পারবা না। সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো, আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা খুব শক্ত ধরা, আল্লাহর পাকড়াও বড় কঠিন পাকড়াও। খুব শক্তভাবে ধরবে রে বন্ধু, দৌড় দিতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। জোরে জোরে কোন আল্লাহু আকবার। তাহলে বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবার সুযোগ নাই। দৌড় দিবা কেমনে? শক্ত করে তো আটকিয়ে ফেলবে। তাহলে কোন রাস্তাটা ভালো? বিসমিল্লাহির রহমানির রহিম, এটা ভালো কিনা বলেন? মজার কিনা বলেন? এতে একটা পাইছে, তাও গরম জীবন শেষ। ঠিক কিনা বলেন? কি? আর আপনি পেয়েছেন 4টা, খাইতে থাকবেন, পান করতে থাকবেন, প্রস্রাব হবে না, পায়খানাও হবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোন রাস্তাটা ভালো? আজকে আপনারা যারা এখানে এসেছেন তাদের রাস্তাটাই তো, কথা কয় না কেন? রাস্তা কোনটা ভালো? আমরা যারা আজকে এখানে এসেছি এই রাস্তাটাই সবচেয়ে বেটার। কথা বলেন না কেন? বন্ধুরে আমার, আমি আজকে আমল নিয়ে একটু আলোচনা করতে চাই। তার আগে আপনাদেরকে আলোচনার পার্ট হিসাবে একটা গুরুত্বপূর্ণ অংশ আপনাদের সামনে তুলে ধরতে চাই। বলবো কি? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, ওই যে আমি আয়াত নিয়েছি,
আল্লাহ বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবার আহালকেও জাহান্নাম থেকে বাঁচাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথাটা বলেছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। কে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, এই যে আপনাদের উপস্থিতি, এটা হলো কিয়ামতের আলামত। নাউজুবিল্লাহ বলেন না। নাউজুবিল্লাহ। এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। বন্ধু, কি আমল করবা গো? জানো তো না তোমার পরিচয় কি, তোমার ব্যাকগ্রাউন্ড কি, তোমার ফিউচারে কোথায়, তুমি তো সেটা জানো না। তুমি ফার্স্টে কোথায় ছিলা, প্রেজেন্টে কোথায় আছো, ফিউচারে তুমি কোথায় থাকবে, সেইগুলো তোমার কাছে চিরজানা। তার কারণ হলো, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম স্পষ্ট করে বলে দিয়েছেন, ফি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ মানুষকে আল্লাহর মন মতো করে, ইচ্ছে মতো করে বানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ এর মধ্যে কি বলেছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা আমাদের গঠন প্রণালী তো সুন্দর, যেটাকে ইংলিশে বলা হয় বিউটিফুল। সেই আপনার গঠন প্রণালী অত্যন্ত সুন্দর, আমাদের গঠন প্রণালী অত্যন্ত সুন্দর, যেটা পৃথিবীর কোন সুন্দরের সাথে তুলনা করা যায় না। আসমান, জমিন, চন্দ্র, সূর্য, যা কিছু মালিক সৃষ্টি করেছে, সকল কিছুর মধ্যে আপনি আমি হলাম শ্রেষ্ঠ সুন্দর। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি আমি বন্ধু শ্রেষ্ঠ সুন্দর। আপনাকে আমাকে সুন্দর করে আমার আল্লাহ বানিয়ে দিল। এই সুন্দর মানুষকে সুন্দর রাখার জন্য একটা রাস্তা আমাদেরকে তৈরি করে দিল। সুবহানাল্লাহ বলেন না কেন? কি তৈরি করে দিল? রাস্তা তৈরি করে দিল। এই রাস্তার নাম হলো বন্ধু ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে বন্ধু সেই ইসলামে। আজকে আমরা ইসলামের রঙে রঙিন হয়েছি? না না না, আপনার মাথা থেকে পা পর্যন্ত, সকাল থেকে বিকেল পর্যন্ত, জাগ্রত থেকে ঘুমে যাওয়া পর্যন্ত, প্রত্যেকটা জায়গায় আপনি ইহুদিকে লালন করছেন। কথা বলন করছেন। ইহুদিদেরকে, বেঈমান কাফেরকে লালন করছে কিনা? বন্ধুরে আমার, যুবকদের চুল কাটার স্টাইল ইহুদিদের স্টাইল, যুবকদের দাড়ি রাখার স্টাইল ইহুদিদের স্টাইল। বিশ্বাস করেন, এখনকার যুবকেরা এই যে তাদের পরনে বন্ধু জিন্স প্যান্ট আছে, এটা কখনো কোনো ইমানদার মুসলমানের পোশাক হতে পারে না। আমি এটা নিয়ে ব্যাখ্যা করব পরে। আপনারা থাকেন বা না থাকেন, বললাম তো মাত্র ৫ জন থাকলেও সারবো। কারণ আমি জানি কিয়ামত যতই কাছে আসবে, সত্যিকারের মুমিন তত হারিয়ে যাবে। নবীর দুশমন ইয়াজিদের বংশধর প্রকাশ পাবে। কথা বলেন না কেন? এই জন্য আমার মাহফিলে মানুষ কম হলে মন খারাপ হয় না। মন খারাপ হয় তখন যখন মানুষগুলো অমনোযোগী হয়ে যায়। আপনারা শুনতে চান তো? এখন আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনার আমার পরিপূর্ণ জীবন ব্যবস্থা আছে কোথায়? ইসলামের মধ্যে। কিসের মধ্যে? কারণ এটা আল্লাহর মনোনীত ধর্ম, কিন্তু আমরা সেই রাস্তা বন্ধ করে হাঁটছি কোন দিকে? উল্টা পথে, ইহুদি নাসারাদের দিকে। এখনো ইহুদি নাসারা সম্পর্কে আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন, উইদ্দাত লিল কাফিরিন। ওই কাফেরদের জন্য, বেঈমানদের জন্য আল্লাহ বরাদ্দ করেছেন জাহান্নাম। আমরা যারা মুসলমান, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রেড সিগন্যাল দিয়েছে, অ্যালার্ট সিগন্যাল দিয়েছে। আমার আল্লাহ বলেছেন, ইমানদার মুমিনেরা তোমরা সচেতন হও। ওই যে বিসমিল্লাহর কথা বলেছি, মনে আছে নি? বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করলে তোমার জন্য জান্নাতে 4টা নদী। সুবহানাল্লাহ। ও বন্ধু, আর তুমি যেই মুমিন, প্রত্যেকটা কাজের আগে বিসমিল্লাহ বলবে, ঠিক কিনা বলেন? ভালো কাজ হতে হবে, খারাপ কাজ না কিন্তু। বন্ধুরে আমার, বিসমিল্লাহর মতো আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন। ও বন্ধু, বেঈমান কাফিরের জন্য বরাদ্দ জাহান্নাম, আর মুত্তাকিদের জন্য বরাদ্দ হলো জান্নাত। মুত্তাকি হলো তারা যারা বেঈমান কাফিরদেরকে অ্যাভয়েড করে ইসলামের রঙে রঙিন হয়ে পথ চলতে চায়। ও মুসলমান বন্ধুরা, ও পিরুলের ভাইয়েরা, আমার বাবার, আমার মা বোনদেরকে বলে দিতে চাই, আমার আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আমার আল্লাহ বলে দিয়েছেন, দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনারা হিন্দুদের, আমাদের দেশে তো হিন্দু আছে,
আমি হিন্দুদেরকে ছোট করে বলছি না, তাদেরকে আমি বকাও দিচ্ছি না, আমি জাস্ট আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি। হিন্দুরা যে তাদের ধর্ম পালন করে, কি করে? আরো জোরে। তারা যে তাদের ধর্ম পালন করে, পূজার সময় একটা দেখবেন ছোট বড় কোনো ভেদাভেদ নয়, সবাইকে নিয়ে দলে দলে বন্ধু পূজার পোশাক পরে, ব্যতিক্রম নতুন নতুন পোশাক পরে পূজা মণ্ডপে যায় কি যায় না? কিন্তু আপনি মুসলমান, আপনি আল্লাহর সাথে দেখা করতে আসছেন জান্নাতের বাগানে, ওই বাইতুল্লাহ মসজিদের মধ্যে আপনি বাজারের পোশাক পরে চলে গেছেন। কথা বলেন না কেন? টুপি ছাড়া, কি ছাড়া? টুপি ছাড়া, পাঞ্জাবি ছাড়া। ও বন্ধু, যে পোশাকটাই যায় যে নয় সেই পোশাকটা পরে চলে গেলেন। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে। আছে না নাই এটা? বন্ধুরে আমার, আমরা এটা এই জায়গায় ব্যর্থতার একটা মাত্র কারণ হলো, এই ব্যর্থতার জায়গাটা তৈরি হয়েছে বন্ধু আপনার আমার যে শিক্ষাটা অর্জন করার দরকার ছিল প্রথমেই আমরা সেটা শিক্ষা অর্জন করতে পারিনি। বলে হুজুর কোন শিক্ষাটা? আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসানিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কোরআন। রাসূল বলেছেন বাবা মা আপনারা শুনেন, ওই যে একটু আগে বলেছি এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার देयर চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা বাবা মার উচিত সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আল্লাহ রাসূল বাবা মাকে দায়িত্ব দিয়েছেন হুব্বি নাবিকুম টিজ দ্য লাভ অফ দ্য প্রফেট, তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর ভালোবাসা শেখাও। নবীর আহলে বাইতের ভালোবাসা শেখাও। এরপরে বলেছেন আলা কিরাতিল কোরআন, কোরআন তেলাওয়াত শেখাও। এখন মা বাবারা কোরআন তেলাওয়াত শিখায় পড়ে, যে শিখায় যে ভালো করে না, ম্যাক্সিমাম আগে শিখায় ইংরেজি। কথা কয় না কেন? আমি ইংরেজিকে ছোট করে দেখছি না, এটা ইন্টারন্যাশনাল ভাষা। ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইন্টারেস্টিং। এটা বলতেও মজা লাগে, স্পিকিং করতেও মজা লাগে, লিসেনিংও মজা হয়, রাইটিংও মজা হয়। কথা বলেন না কেন? এটা একটা মজার বিষয়, বুঝতে পারলে বাংলার চেয়েও সহজ। কথা বলেন না কেন? বন্ধুরে আমার, আপনি শিখান, কারণ দুনিয়াও লাগবে আখিরাতও লাগবে, কারণ আখিরাতের বাজার তো আমি এখান থেকে করে যাব। তাহলে আপনি শিখবেন, তবে কোরআন তেলাওয়াত শিখাবেন। বন্ধু আজকে আমরা সেই শিক্ষা থেকে দূরে চলে গেলাম। এখন আমাদের অবস্থাটা কি হয়ে গেল? আমরা কিয়ামতের আলামতের মধ্যে পড়ে গেলাম। আরো জোরে বলেন। বন্ধুরে আমার, আমার দিকে তাকান। কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম ভয়ঙ্কর আলামত হলো, আল্লাহ রাসূল বলে দিয়েছেন কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা আলামত হলো দ্বীনের শিক্ষা উঠে যাবে। নাউজুবিল্লাহ বলেন না? নাউজুবিল্লাহ। মূর্খতা বৃদ্ধি পাবে, পুরুষের সংখ্যা কমে যাবে, নারীর সংখ্যা বাড়তে থাকবে। ও বন্ধু, মদ পান বেড়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন না? আমরা খেয়াল করেন, শুধু হৃদয় দিয়ে শোনেন, আমি আপনাদেরকে বলছি না মন দিয়ে শোনার জন্য। শুনতে ভালো লাগেনি সবার কাছে? বন্ধুরে আমার, ও বন্ধু, দ্বীনের শিক্ষাটা উঠে যাবে, মূর্খতা বৃদ্ধি পাবে, পুরুষের সংখ্যা কমে যাবে, নারীর সংখ্যা বৃদ্ধি পেতে থাকবে। বন্ধুরে আমার, মদ বেড়ে যাবে, মদ পান করা বেড়ে যাবে, মানুষগুলো দিন দিন অ্যালকোহলিক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলেছেন? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মদ, জুয়া, মূর্তি, বাদ্য গণনা, ঘৃণ বস্তু শয়তানের কাজ। নাউজুবিল্লাহ বলেন না? আমার আল্লাহ পবিত্র কালামে হাকিমে বন্ধু বলে দিয়েছে, ও বন্ধু, মদ পান বেড়ে যাবে, জিনা বেড়ে যাবে, ব্যভিচার বেড়ে যাবে, সমকামিতা বেড়ে যাবে। ও বন্ধু, সবচেয়ে বড় ভয়ঙ্কর কথা হলো অর্থ এমন ভাবে বেড়ে যাবে। ও বন্ধু, পানি উপচে পড়ে কিনা এক্সাম্পল দেই, সোজা বোঝার জন্য বলছি। আপনাদের নিচে মোটর বসিয়েছেন, কোথায়? সাবমার্সিবল কোথায় বসাইছেন? নিচে বসিয়েছেন। ট্যাঙ্কি দিয়েছেন কোথায়? ট্যাঙ্কি দিয়েছেন উপরে। যে কোনো কারণে দেখবেন আপনার 5 মিনিট ওভার হয়ে গেল, ট্যাঙ্কি পড়ে ট্যাঙ্কির মুখ দিয়ে বন্ধু পানি উপচে পড়বে। উপচে পড়া বোঝেন না? মানুষে বলে না উপচে পড়া ভিড়। এইরকম বন্ধু পানি যেমনি উপচে পড়ে, মানুষের দৌলত এমন ভাবে বেড়ে যাবে। উপচে পড়ার মতো পানি যেভাবে উপচে পড়ে, এইভাবে দৌলত বেড়ে যাবে, উপচে পড়বে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল কি বলেছেন? অর্থ উপচে পড়বে, এমন ভাবে বেড়ে যাবে। একজন মানুষ বন্ধুরে আমার অর্থ নিয়ে বের হয়ে যাবে যাকাত দেওয়ার জন্য, কিন্তু গ্রহণ করার মতো কোনো মানুষ থাকবে না। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন অলরেডি অর্থ বাড়তেছে কিনা? কথা বল না কেন? অলরেডি বাড়তেছে তো। এখন এই বাড়তেছে যে টাকাগুলো কেমন করে বাড়তেছে বন্ধু?
সুদের মাধ্যমে ম্যাক্সিমাম কথা কয় না, সুদের মাধ্যমে তো দুনিয়ার কর্ম আখিরাতের রেজাল্ট, তাই তো। এবার আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, আল্লাহ রাসূল বলে দিয়েছেন যারা সুদ খায় তাদের সবকিছু না পাক। লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। বন্ধুরে আমার, সুদ হোক, ঘুষ হোক, চুরি হোক, ডাকাতি হোক, জোর করে দখল করা হোক, জবরদস্তি করে মানুষের কাছ থেকে অধিকার কেড়ে নেওয়া হোক, সবগুলো টোটালি হারাম। এই যে ব্যক্তি অপরাধী, অপরাধীকে যারা সাপোর্ট দেয় তারা অপরাধী। রাসূল বলেছেন তারা মুসলমান থেকে খারিজ হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন না, আর জোরে বলেন না। বন্ধুরে আমার, ও বন্ধু আমার দিকে তাকান। এই যে আমি বলতে চাই, কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম হলো অর্থ বেড়ে যাবে, এমন ভাবে বাড়বে, উপচে পড়ে যাবে, দালান কোঠা হয়ে যাবে, গ্রামগুলো পর্যন্ত এখন শহর হয়ে গেছে। এটা কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা আলামত বন্ধু। বন্ধুরে আমার, রাসূল যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে আমার রাসূল দেখতে পেলেন, ও বন্ধু জান্নাতের দিকে নজর দিলেন, জাহান্নামের দিকে নজর দিলেন। জান্নাতের দিকে নজর দিয়ে রাসূল দেখলেন, ও বন্ধু জান্নাতে নজর দিয়ে দেখলেন জান্নাতের মধ্যে পুরুষের সংখ্যা বেশি আর গরিব মানুষের সংখ্যা বেশি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জাহান্নামের দিকে নজর দিলেন, ওই জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন, ও বন্ধু জাহান্নামের মধ্যে ধনী ধনী মানুষ বেশি আর মহিলা বেশি জাহান্নামে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। The rich are not always happy. এজন্য বলি ধনীরা সব সময় সুখী নয়। ধনীরা সব সময় কি নয়? কথা বলে না কেন? He is a rich man but characterless. ঠিক কিনা বলেন? সে ধনী কিন্তু সে চরিত্রহীন। কথা বলেন না কেন? শুধু বেগানা নারী পুরুষ জিনা ব্যভিচার করলেই তাকে ক্যারেক্টারলেস বলা যায় না। ইসলামের রঙে রঙিন থেকে আউট হয়ে যে প্রাউড ফিল করে সেই হলো সবচেয়ে বড় ক্যারেক্টারলেস। ঠিক কিনা বলেন? আল্লাহ আপনাকে বানাইছে সুন্দর, রাস্তা করে দিয়েছে সুন্দর, আপনি এই রাস্তায় না হেঁটে নিজের রাস্তা তৈরি করে হাঁটছেন, তা আপনাকে ক্যারেক্টারলেস বলবো না তো কি বলবো? কথা বলেন না কেন? বন্ধুরে আমার, হৃদয় খুলে শুনবেন বন্ধু, আমার দিকে তাকাবেন। আপনাদের এই ফেরুলের মধ্যে জায়গা দখল করতে চায় এমন পাবলিক আসেনি? সব এলাকায় আছে দুষ্ট লোক, শুধু সুযোগ খোঁজে। কি আল্লাহ বলেন? ওই যে বলেছেন যেমন কর্ম তেমন ফল, তার মানে কর্ম অনুযায়ী রেজাল্ট। এখানে দুই তিনটা জিনিস যুক্ত হয়ে গেল বন্ধু, আমার দিকে তাকান। আপনাদের মধ্যে এমন কোন লোক আসেনি জোর করে কোনো কিছু মানুষের উপর চাপিয়ে দিতে চায়? কথা বলেন না কেন? আছে না নাই? আমি এটা করবো না, এটা আমার মৌলিক অধিকার, কিন্তু চাপিয়ে দিতে চাই। আছে না নাই? কিয়ামতের আলামত নিয়ে আলোচনা করছি এবং এটার মধ্যে আপনাদের মানে সাবজেক্টে চলে আসছে। আমার দিকে তাকান। ভাল লাগেনি কথাগুলো? নবীজি কইছে হক কথা একটু তিতা, কিন্তু আল্লাহ কইছে তিতা হইলো এটাই কো। বলেছে কে? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে সুদ নিয়ে শুরুটা শেষ করি। আগে সুদ, মহিলাও কিন্তু দুষ্ট আছে এলাকায়। আপনি টাকা হাওলাত চাইলে দিত না, বোন গো হারামও নাই। কি নাই? যদি একটু পরে পিঠটা দাদা কিছু মনে করেন না, এই পিঠটার মধ্যে একটু মোছা দিয়া বলবেন, বুবু বুবু গো তোমাকে মাস শেষে কিছু বেনিফিট দিব। স্মার্ট ভাষা। কি ভাষা? কারণ তোমাকে সুদ দিব না, তোমাকে কি দেব? মুনাফা দিব, তোমাকে বেনিফিট দিব, তোমাকে বেনিফিশিয়ারি করে দেব। এখন বুবু তো রাজি হয়ে গেছে। দুষ্ট মহিলা কত দেখেন, আগে কিন্তু রাজি হয় নাই। এখন বুবু কইছে, বেনিফিটের কথা বলাতে বুবু রাজি হয়ে গেল। বুবু বলবে আমার দুলাভাই তো বাহিরে থাকে, বুবুর কাছে টাকা আছে, তোমাকে এনে দিব। একেবারে ডাহা মিছা কথা। ঠিক নি? বুঝে আসেনি কথাটা? একবারে ঢাকা মিছা কথা, কারণ সুদের লাগিয়ে সে বৈশা রয়েছে। এখানে ওই মহিলা দুই ভাবে এফেক্টেড। কয় ভাবে? এক, সে মিথ্যা কথা বলেছে। আমার দিকে নজর দেন। ও বন্ধু, যদিও আমি মজার ছলে কথাগুলো বলেছি, আপনাদেরকে নিতে হবে সিরিয়াসলি, গুরুত্ব দিয়ে নিতে হবে। আমি মজার ছলে বলি মাঝে মাঝে একটু, যেন আপনাদের মধ্যে ক্লান্তি না আসে। এই জন্য মজার ছলে বলি বন্ধু, এখানে সে দুই ভাবে এফেক্ট হয়েছে। একটা হলো সে মিথ্যা বলেছে। কি বলেছে? সে মিথ্যা কথা বলে দিয়েছে। ও বন্ধু, মিথ্যাবাদী অত্যন্ত ভয়ঙ্কর। মিথ্যা হলো সকল পাপের প্রসূতি। যে মিথ্যা কথা বলতে অভ্যস্ত তার বন্ধু ক্যারেক্টার একেবারে নষ্ট। কারণ মুনাফিকের একটা চরিত্র হলো কথায় কথায় মিথ্যা বলা। একদিকে সে মুনাফিক হয়ে গেল, আর একদিকে সে মিথ্যাবাদী হয়ে গেল। ও বন্ধু, তোমরা জানো না, কাল্পনিক গল্প বানাইয়া মানুষকে মজা দেওয়ার জন্য যদি তুমি গল্প বানিয়ে বলো, এটাও রাসূল বলেছেন মিথ্যার আওতাভুক্ত।
আমাদের দেশে অনেক ডিজিটাল বক্তা আছে না, কিচ্ছা কাহিনী পবিত্র জায়গায় বসে বসে বলে লাউ দিয়া বলে বউ মাইরা লাইছে। আপনারা শোনেন নাই? হ্যাঁ, নাকি আবার নিজে নিজের পীরও দাবি করে। কথার কোনো আগা নাই, কথার কোনো গোড়া নাই, কথায় কথায় হাসে। ও বন্ধু, আল্লাহর ওলিরা কথা কম বলবে, যেটা বলবে ওজন হবে। কথা কন না কেন? খাবার খাইবে কম, আমল করবে বেশি। ঘুমাইবে কম, আমল করবে বেশি। কথা বলবে কম, আমল করবে বেশি। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, এই জন্য বললাম ওই ব্যক্তি তো মিথ্যাবাদী হয়ে গেল। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, তুমি একটা মিথ্যা কথা বলেছো, তোমার সিকিউরিটি হিসাবে আমার আল্লাহ ফেরেশতা নিয়োজিত করে দিয়েছে। তোমার এই মিথ্যা কথা বলার কারণে তোমার ফেরেশতা তোমাকে ছেড়ে 1760 গজ দূরে চলে গেছে। বলে হুজুর, হুজুর কেন গো? অত্যন্ত ভয়ঙ্কর বন্ধু, অত্যন্ত ভয়ঙ্কর। হুজুর কেন গো? দুর্গন্ধ বের হয়ে ফেরেশতা চলে গেল। আমার রাসূল বলেছে, যখন মানুষগুলো মিথ্যা বলতে থাকে রে, তার জবান থেকে তো দুর্গন্ধ বের হয়। এই দুর্গন্ধ ফেরেশতারা নিতে পারে না। ফেরেশতারা দূরে, অনেক দূরে গিয়ে তারা 1760 গজ দূরে গিয়ে তারা অবস্থান করে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে মিথ্যা কথা বলা যাবে না। আপনি খেয়াল করে ওয়াজগুলো মনে রাখেন বন্ধু। সে যে মিথ্যা কথা বললো, একদিকে সে মুনাফিক আর একদিকে সে মিথ্যাবাদী। মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের একেবারে লয়েস্ট প্লেস, নিম্ন জায়গা। এবার আসেন বন্ধু, নবীজি জাহান্নামের দিকে নজর দিয়ে চায়া দেখলেন, এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিবরাইলকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল, বলে দাও না, এই যে বড় বড় ঘরের মতো পেটওয়ালা মানুষগুলো কে রে? বড় বড় পেটওয়ালা মানুষগুলো কে? এবার জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটা আপনার একদল হতভাগা উম্মত, দুনিয়ার লোভে পড়ে সুদ খেয়েছিল। আমার রাসূল বলে, জিবরাইল, আমি চাইয়া দেখলাম রে, তার পেটের মধ্যে সাপ আর বিচ্ছু দেখা যায়। কন্টিনিউয়াস বল দিচ্ছে বন্ধু, লায়ামত, মরার সুযোগ। ওয়াজ কি ভুলে গেছে? মরার সুযোগ। তাহলে আপনাদের মধ্যে আছে না নাই? এখন এমন সুদ খাইয়া, ঘুষ খাইয়া, পরের হক নষ্ট কইরা যারা বন্ধু অর্থের উপার্জন করবে, তার পাহাড় গড়বে, এই সমাজে কখনোই শান্তি আসতে পারে না। কথা বলেন না কেন? কারণ রাসূল বলে দিয়েছেন, লা তুকবালু সালাতুন লিগায়রি তুহুর ওয়ালা সাদাকাতুন মিন গুলুল। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা না হইলে দান সাদকাও কবুল হয় না। জোরে জোরে নাউজুবিল্লাহ। এই টাকা আমার দরকার আসেনি, এই টাকা আমাদের দরকার নাই রে। এই টাকা আমরা কখনো গ্রহণ করব না। হালাল যদি অল্প হয়, এটার মধ্যে প্রেম আছে, গান আছে। আর হারাম যদি অনেক হয়, দুর্গন্ধ ছাড়া কিছুই নাই। আমাদের দেশের মধ্যে অনেক মানুষ জায়গা দখল করে, করে কি করে না? বন্ধু, কিয়ামতের আলামত, অর্থ বাড়বে অবৈধ পথে। এই জন্যই তো গজব শুরু হয়ে গেছে। যেই ব্যক্তি জোর করে কারো কাছ থেকে 1 বিঘা পরিমাণ জায়গা দখল করে নিবে, আমার রাসূল জানিয়ে দিয়েছেন, তার গলায় কাল হাসরের ময়দানে তার গলার মধ্যে 7টা পৃথিবী মালা বানাইয়া ঝুলাইয়া দেওয়া হবে। বহন করে করে চলতে হবে। বাঁচতে পারবে না, মরতে পারবে না, পালাইতেও পারবে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, ও বন্ধু, পূর্বাঞ্চল ধসে যাবে, পশ্চিমাঞ্চল ধসে যাবে। ও বন্ধু, কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে রে বন্ধু। পৃথিবীর বুকে বন্ধু দাজ্জালের আবির্ভাব হবে। পেরুলের মানুষ, তোমাদেরকে বিশেষ করে যুবকদেরকে বলে দেই রে, এই এলাকার যুবকদের আচরণ দেখে আমি অবাক হয়ে গেলাম। আপনারা অবাক হয়েছেন না? অবাক হয়েছেন কিনা? আমি অবাক হয়ে গেলাম। এই জন্য বন্ধু, তোমাদের যুবকের একটা এক্সাম্পল দেই। দাজ্জাল পৃথিবীতে আসবে, কিয়ামতের আলামত বন্ধু, দাজ্জালের চোখ হবে ফুলে যাওয়া আঙ্গুরের মতো, একটা থাকবে কানা। কি থাকবে? তার চোখগুলো ফুলে যাওয়া আঙ্গুরের মতো হবে। তার কপালের মধ্যে লেখা থাকবে কাফার। কি? কাফের লেখা থাকবে। মুমিন ইমানদার যুবকেরা তাকে দেখে চিনে ফেলবে। ওরে ফেরুলের যুবক, নিজের বিবেকের কাঠগড়ায় দাঁড়িয়ে যাও। তুমি নিজেকে কি দিয়ে তৈরি করেছো? তোমার জীবনে কি তুমি অর্জন করেছো? কে তোমাকে পাঠালো? কার কাছে তুমি যাবা? কোথায় গিয়ে দাঁড়াবা? কার কাছে তুমি আশ্রয় চাইবা? কোনো আশ্রয় নাই। আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, কিয়ামতের আলামতের কথা। দাজ্জাল পৃথিবীতে আসবে। আসার পর একজন যুবক বলবে, তুমি তো দাজ্জাল। কি? দাজ্জালকে চিনে ফেলবে। খেয়াল করো যুবক,
ওই যুবকটা কত বড় শক্ত ইমানদার হবে, কত বড় আল্লাহ রাসূলের পাগল হবে রে। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, যুবক ছেলেটা যখন দাজ্জালকে চিনে ফেলবে, এদিকে তাকান, কিছু মনে করবেন না, আমার দিকে তাকান। এটা কি কাগজ? এক্সাম্পল দেখাচ্ছি আপনাদেরকে, আমার দিকে তাকান। এই যে মাঝখানটা ধরলাম, কি হয়ে গেল? কি হয়ে গেল? দুইটা টুকরা হয়ে গেছে। ও বন্ধু, দাজ্জালকে চিনে ফেলার পরে একজন যুবক বলবে তুমি দাজ্জাল। দাজ্জাল বলতে দেরি রে। ও বন্ধু, দাজ্জাল কি করবে? ওই ছেলেটাকে মাথা থেকে পা পর্যন্ত মাঝখান দিয়ে ছিঁড়ে আলাদা করে ফেলবে। নাউজুবিল্লাহ বলেন না। এই মাথা থেকে পা পর্যন্ত বন্ধু আলাদা করে ফেলবে, দুই টুকরো করে ফেলবে। দুই টুকরো করে ফেলার পরে বন্ধু আবার ওই ছেলেটাকে জোড়া লাগিয়ে দিবে। কি করে দিবে? আবার ওই ছেলেটাকে বন্ধু জোড়া লাগিয়ে দেবে। জোড়া লাগিয়ে দেওয়ার পরে এবার ওই দাজ্জাল বলবে তুমি কি এখনো বলবে আমি দাজ্জাল? এবার ওই ছেলেটা বলবে আমি দৃঢ় প্রত্যয় নিয়ে বলছি, আমার মধ্যে কোনো সন্দেহ নাই রে, আমি 100% কনফিডেন্সলি বলতেছি তুমি সেই দাজ্জাল। দাজ্জালের কথা আমার আল্লাহ এবং রাসূল আমাদেরকে জানিয়ে গেছে। রাসূল আমাদের দাজ্জালের সিম্পটমটা দেখিয়ে দিয়েছে। এর ফেরলের যুবক, ওই যুবককে টুকরা করা হলো। এরপরে বলতেছে দাজ্জাল আমি সত্যি তোমাকে চিনে ফেলেছি, তুমি তো দাজ্জাল। তার দেহ থেকে তাকে দুই টুকরো করে ফেলবে। দুই টুকরো করে ফেলার পরে আবার তাকে জোড়া লাগিয়ে দিবে। এরপরে ও ছেলেটা বলবে তুমি দাজ্জাল। এরপরে আবার দাজ্জাল ওই যুবক ছেলেটাকে হত্যা করার চেষ্টা করবে, কিন্তু হাজার চেষ্টা করলেও আর তাকে হত্যা করতে পারবে না। দেখো সেই যুবক কেমন হবে, কেমন ইমানদার হবে ওই যুবক। আমি তোমাদেরকে বলে দেই ফিতনার জামানা চলে এসেছে, ঠিক না ঠিক? কিসের জামানা চলে আসছে? ফিতনার জামানা বন্ধু চলে এসেছে। তোমার অনুপস্থিতি তোমার ঘরে কি হয়েছে তোমার উরুর গোশত তোমাকে বলে দিবে। তোমার ইউজ করা চাবুক তোমার সাথে কথা বলবে, গাছ তোমার সাথে কথা বলবে। কিয়ামত খুব নিকটবর্তী হয়ে গেছে বন্ধু। দাজ্জাল যখন আসবে আমার দিকে তাকান, দাজ্জাল দেখাবে এটা জান্নাত, কিন্তু সত্যিকার এটা জাহান্নাম। দাজ্জাল দেখাবে এটা জাহান্নাম, আদতে এটা হলো জান্নাত। দাজ্জাল দেখাবে ওই যে দেখো পানি রে, ও বন্ধু এটা হবে মূলত আগুন। আর দেখবে ওই যে এটা আগুন, এটাই হবে মূলত পানি। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। আমার আলোচনাটা দাজ্জাল নিয়ে নয়, আজকে আপনাদের এই পরিস্থিতি দেখে আমি বলে দিচ্ছি বন্ধু, এই কথাগুলো বলা আমার দরকার। আপনার দরকার মনে করেন কিনা বন্ধুরে আমার? আমাদের সমাজের মধ্যে একজন মানুষ জোর করে আরেকজনকে গালি দেয় কিনা? আসলে আপনি গালির কাজ করেন নাই, কিন্তু গালি দিয়ে দিয়েছে, আছে না নাই? আপনি মাইরের কাজ করেন নাই, কিন্তু আপনার গালে থাপ্পড় বসিয়ে দিয়েছে, আছে না নাই? সমাজে আছে না? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বন্ধু বলে দিয়েছেন। সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন কে রে ফকির, কে রে মিসকিন? আবার সাহাবায়ে কেরাম উত্তর দিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যাদের টাকা পয়সা ধন দৌলত নাই এরাই তো গরিব ফকির। আবার রাসূল একটা ডাক দিয়ে বললেন না 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 রে, যার টাকা পয়সা নাই ধন দৌলত নাই সে মূলত গরিব না, আসল গরিব তোমরা কে রে আমার থেকে জেনে নাও। আমার রাসূল জানিয়ে দিয়েছেন বন্ধু, আসল গরিবের দেখা মিলবে ওই হাসরে। কোথায়? আরো জোরে বলেন, কোথায় দেখা মিলবে? ওই হাসরে দেখবেন আসল গরিব। দুনিয়ায় কিন্তু আসল গরিব আমরা পাই না। ওই যিনি গরিব হবে, মিসকিন হবে, যার কিছুই থাকবে না। তিনি অনেক বড় হাজী সাহেব ছিলেন, অনেক বেশি নামাজি ছিলেন, অনেক বেশি দানবীর ছিলেন, বড় বড় পাঞ্জাবি জুব্বা পরতেন, কিন্তু বন্ধু উনি কেন ফকির হয়ে যাবে? দুনিয়াতে জোর দেখাইছে, মানুষের জায়গা দখল করছে, মানুষকে গালি দিছে, মানুষকে ইচ্ছে করে মেরে মেরে দিয়েছে। এমনি করে করে বন্ধু যত অন্যায় করেছে মানুষগুলো রে, ওই মানুষটার সবগুলোর হিসাব চাইবে। আল্লাহু আকবার বলেন না? সবগুলোর হিসাব যখন চাইবে, একজনকে যে জোর করে থাপ্পড় দিয়ে দিয়েছেন এর বিনিময়ে দিতে হবে নেক। কি নেক আমল দিতে হবে? আরেকজনকে বকা দিয়ে দিয়েছেন, এটার বিনিময়ে নেক আমল দিতে হবে। এমনি করে 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 যত অপকর্ম করেছেন সবগুলো অপকর্মের রেজাল্ট আপনার আসবে নেক আমল দিয়ে। আপনি নেক আমল পাবেন কোথায়? নেক আমল তো আর নাই।
আপনি খালি হয়ে গেছেন, কিন্তু এখনো মায়ের দিছেন যে এই লোক এখনো বাকি আছে। আরেকজন আয়েশা বলবে, আল্লাহ গো, আমি তো আমারটা পাওনারে আছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন দেখবে তার আমল নামায় কোনো নেক আমল নাই। যেই পরিমাণ পাপ আপনি ওই ব্যক্তি থেকে আনলে আপনার ঋণ পরিশোধ হবে রে, সেই পরিমাণ পাপ আপনি তার কাছ থেকে আনতে হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমাদের মধ্যে এই লোক আছে না নাই? আরো জোরে বলেন না। নারী পুরুষ সুদ খায়নি? আরো জোরে বলে, আরো জোরে। সুদ খায় না? খায় তো। এখন নারী এবং পুরুষ দুইজনই সুদ খাওয়া ছেড়ে দিতে হবে, কারণ অনেক বেশি সম্পত্তি বেড়ে যাওয়া কিয়ামতের, আরো জোরে বলেন না, কিয়ামতের আলামত কিনা। এর মধ্যে বন্ধুরে আমার আরেকটা খবর শুনে রাখেন, রাসূল বলেছেন গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। বাড়ছে কিনা বলেন আরো জোরে। বন্ধু, গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে রে। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, the music and musical instrument will be increased. গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। বিয়ে বাড়িতে গান বাজে, সুন্নতে খাতনা করাইলে গান বাজে। কথা বলেন না কেন? বাজে কি বাজে না? আপনাদের এলাকায় বাজেনি? আমি আপনাদেরকে বলে দেই, এখানকার ইমাম সাহেব যে কে আছেন আমি জানি না বন্ধু। কে উনি? মা এখানের ইমাম সাহেব দেখিয়ে দাও, আমার লোকে কথা কয় না। কথা কন না কেন? কই এলাকা আমার কথাই চলে, ঠিক না বলেন? আমার কাছে যে হ্যাঁ আমার লোকে আগে কথা কইতে, কথা কন না কেন? বিষয়টা এরকম নেই না, এরকম না। এই লোকটাই শুরু থেকে বসছে কিন্তু হাসে না। এই দুইটা লাইন বলাতে কিন্তু একটু হাসি দিচ্ছে। আমার কাছে বসলে একটা লোক হাসি ছাড়া যাইতেন না। হাসবেন না কিনলে, হাসি দিলে কি টাকা লাগে নাকি? হ্যাঁ, মারহাবা কোন? আরো জোরে মহব্বতে। গান বাদ্যযন্ত্র বাজছে কিনা? ও বন্ধু, যেমন কর্ম তেমন ফল। আমি একটা প্রবাদ লিখেছি, বলবো নি? আমার লেখা একটা প্রবাদ আমি লিখেছি, বন্ধু কি লাভ হবে আমি অন্যজনকে দোষে, সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। তোরা চাষনিকে চোখ কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। মারহাবা বলেন না। আমরা অন্যের উপর ডিপেন্ডেন্ট হব না। ইমাম সাহেবকে বলে দেই, যদি পারেন মানবেন, না ওই চাকরি ছেড়ে চলে যাবেন, রিজিকের ব্যবস্থা করবে আল্লাহ। যে তোমাকে যেমন কর্ম তেমন ফল দিয়েছেন, বিষয়টা এমন না। যেমন কর্ম তেমন ফল আমাকে যেহেতু বিষয় দিয়েছেন, আমি আপনাদেরকে আলোচনা করব আজকে নেগেটিভ সাইড নিয়ে, পজিটিভ না। বলো হুজুর কেন গো, আপনাদের ফেরুলে আইসা আমি পজিটিভ মানুষ পাইছি খুবই কম। এর মধ্যে সবচেয়ে বেশি নেগেটিভ হলো আপনাদের এলাকার বাচ্চা ছেলেরা। কারণ আপনারা ব্যর্থ, চরমভাবে বিপর্যয়ের মধ্যে পড়ে গেলেন, কারণ আপনারা আপনাদের বাচ্চাদেরকে ট্রেনিং দিতে পারেন নাই। ঠিক কিনা বলেন? রাগ হইলে তো কিচ্ছু হইতো না। আমি কি আপনাদের শত্রু? জীবনে কোনোদিন এনে আসি নাই। আমার শত্রু হইব কত? আজকে ওয়াজ করে আবার চলে যাবে, এই জীবনে হয়তো বা দেখা হবে না। বন্ধু, আমি কিছুক্ষণের মধ্যে আলোচনা শেষ করে দিচ্ছি রে। হৃদয় খুলে শুনেন। এই যে গানটা আপনি শুনলেন, আল্লাহ রাসূল বলে দিয়েছেন, আমার দিকে তাকান। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, এদিক তাকান। মাঠে পানি দিলে যেমনি ফসল জন্ম হয়, নোংরা শব্দ দ্বারা গান লিখে ব্র্যান্ড পার্টি মিউজিক অ্যাড করে যারা ওই গান গাইছে, ওই গান থেকে বন্ধু মানুষের হৃদয়ে নোংরামি তৈরি হয়। কথা বলেন না কেন? আপনার হাসরের ময়দানে কানের জবাব হবে। কান রে, তুমি কিভাবে ব্যবহার করেছো? কান সারা জীবন গান শুনেছে, বিপদে পড়ে যাবে। নাক রে, তুমি কিসের সুঘ্রাণ নিয়েছো, হালাল না হারাম? হাত কে বলবে হাত, তুমি কি স্পর্শ করেছো? পা কে বলবে পা রে, তুমি কোথায় হেঁটে হেঁটে গিয়েছো? কে? আমি আজকে আপনাদেরকে বলে দেই, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আজকে বলে দেই, আপনাদের কাল কিয়ামতের দিন যদি আপনাদের এই ফেরুলের মানুষকে যদি আমার আল্লাহ প্রশ্ন করে, আপনারা এক সেকেন্ডে ধরা পড়ে যাবেন। কারণ আপনি এত সুন্দর বাগান হওয়ার পরেও, এত অর্থ খরচ করার পরেও, এত সুন্দর জান্নাতের বাগান করার পর আপনার হৃদয়ে কাঁদেনি। কাল হাসরের ময়দানে আপনার জন্য কেউ কাঁদবে না। হাতকে জবাব দিতে হবে কি ধরেছে, পাকে জবাব দিতে হবে কোথায় চলেছে, চোখকে জবাব দিতে হবে তোমার দৃষ্টি সীমা কোথায় ছিল।
ও বন্ধু কানকে দিতে হবে, বিশেষ করে এই মুখটা। ও বন্ধু মুখটার জবাব বড় কঠিন হবে। আল্লাহ রাসূল দুইটা জায়গা নিয়ে সংজ্ঞা পোষণ করেছে। কয় জায়গা? ও বন্ধু আমার নবীজি জানিয়ে দিয়েছে রে বন্ধু। ফেরুলের মানুষকে বলে দিতে চাই আমি তোমাদেরকে বাঁচাইতে আসছি বন্ধু। আল্লাহ রাসূল বলেছেন যেই ব্যক্তি দুইটা জায়গার দায়িত্ব নিতে পারবে রে, আমি নবী তার জান্নাতে দায়িত্ব নিয়ে নিব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা প্রশ্ন করেন হুজুর, হুজুর গো এই দুইটা জায়গা কি গো? আমার রাসূল বলে দিয়েছেন এই দুইটা জায়গা হলো এই মুখ এবং লজ্জাস্থান। রাসূল বলেছেন দুই ঠোঁটের মধ্যখান এবং দুই রানের মধ্যখান, তার মানে মুখ এবং লজ্জাস্থান। রাসূল বলেছেন এই দুই জায়গার দায়িত্ব যে নিতে পারবে রে, আমি নবী তার জান্নাতের জামিনদার হয়ে গেলাম। আল্লাহ জিন্দাবাদ 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 মারহাবা বলেন। মজা লাগছে না? আপনি জবানকে যদি কন্ট্রোলিং এ রাখতে পারেন, লজ্জাস্থানকে যদি হেফাজত করতে পারেন। শোনেন, বিয়ের আগে যারা ভুল করে, ইচ্ছে করে না, যৌন চাহিদা মেটানোর জন্য যারা অবৈধ সম্পর্ক করেছে, তাদের তওবাটা কিন্তু আল্লাহ কবুল করে নিবে যদি সে তওবার মতো তওবা করতে। কিন্তু বিয়ের পরে যদি কেউ ব্যভিচারে লিপ্ত হয় তাদের কোনো ক্ষমা নাই। নাউজুবিল্লাহ বলেন না। সমাজে চলছে না, পরকীয়া আছে না? জামাই বিদেশ থাকে, বউ টেলিফোন লইয়া আছে না নাই? কত মোল্লারাও যায় হুন্ডা লইয়া। নাউজুবিল্লাহ বলেন, যায় কি যায় না? কত মোল্লারাও যায়। নাউজুবিল্লাহ। মোল্লারা কিন্তু দোয়া তুলসী পাতা না। তবে হ্যাঁ, মোল্লা সঠিক আছে। ওই সঠিকটা যদি আপনার জীবনে মিলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেন আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও, আমার জান্নাতে চলে আসো। এটা হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলি। এবার আসেন বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই রাসূল বলেছেন কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম হলো গান বাদ্যযন্ত্র বেড়ে যাওয়া। আছে না নাই? মন দিয়া বলে। এদিক তাকান, রাসূল বলেছেন মাঠে পানি দিলে যেমনি ফসল জন্ম হয়, গান থেকে তেমনি মানুষের মনের ঘরে নোংরামি তৈরি হয়। রাসূল বলেছেন আমার দিকে তাকান, এনে চেয়ার আছে নি? ওই তো চেয়ার আছে, ডেকোরেটর যারা আছে, ম্যান যারা, আমরা উড়ন লাগতো না, এত আমরা দেখছি। এরকম চেয়ার আছে না? এই চেয়ারের মধ্যে মুরব্বিরা পর্যন্ত বসে ঠ্যাং ডুলায় আর পান খায় আর কয় বন্ধুর বাঁশি বাজে রে আমার কানে কানে। আর জোরে কর না। বন্ধু বলতে কোন বন্ধু? বন্ধু শব্দ তো অনেক কাজে ইউজ করা যায়। মা বাবা তো সন্তানের বন্ধু হয়, আবার মা বাবারও সন্তান বন্ধু হয়। আমার রাসূলও তো প্রেমিকের বন্ধু। আমার রাসূল আল্লাহরও বন্ধু, আল্লাহ মুমিনের বন্ধু। সুবহানাল্লাহ বলেন না কেন? আরে জোরে, মুমিনের প্রেম হয় কার সাথে? স্বয়ং আল্লাহর সাথে। আরে জোরে বলেন না, আল্লাহু ওয়ালিউল লাযিনা আমানু। জোরে কর না সুবহান। আরে জোরে বলেন না। আল্লাহ কি বলছে না? ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম ইজ দ্য ফ্রেন্ড অফ আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। মজার খবর না? তো বন্ধুরে আমার, আমি যদি আমার রাসূলের ক্ষেত্রে বলে বন্ধুর বাঁশি বাজে রে আমার কানে কানে, ঠিক কিনা বলেন? যদি আমি আমার আল্লাহর ক্ষেত্রে, রাসূলের ক্ষেত্রে যদি এই শব্দ ইউজ করি, কোনো মিউজিক থাকবে না, আপন আপন করে গোপনে গোপনে গান গাইবো, ঠিক কিনা বলে? কিন্তু আপনি ব্রেন ফাটি দিয়া কোন নারীকে কেন্দ্র করে, কোন নারী যদি কোন পুরুষের প্রতি আসক্ত হয়ে গান গায়, ওটার ঠিকানা হলো জাহান্নাম। এজন্য রাসূল বলেছে গানের আসরে যাওয়া পাপী লোকের কাজ। মন দিয়ে গান শোনা ফাসিকদের কাজ। আর গানটা শোনার পরে বলে ও ফ্যান্টাস্টিক। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরে গানটা যে মজা, তুই যে গেলি না, কয় কি কয় না? বন্ধুরে আমার, ওই রকম গান শুনে যে মজা পায়, আমার রাসূল বললেন সে যেন কুফরি করে ফেলল। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, আমার দিকে তাকান। আমি কি বলতে চাই, সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো রাসূল বলেছেন যারা গান প্রেমিক হবে তাদের জন্য বন্ধ। কিয়ামতের আগে আমার রাসূল বলেছেন এক শ্রেণীর মানুষ তোমরা দেখতে পাবে তাদের মুখমণ্ডলটা বিকৃত হয়ে গেছে,
মাটির মধ্যে তাদেরকে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি তাওহীদ মানবে না? রাসূল বলেছেন মানবে। তারা কি রিসালাত মানবে না? রাসূল বলেছেন তারা রিসালাত মানবে। তাহলে আশ্চর্য হওয়ার তো বিষয়, ঠিক কিনা বলেন? রাসূল বলেছেন তারা আল্লাহ মানবে, রাসূল বলবেন। এখানেই শুধু ক্ষান্ত নয়, রাসূল বলে দিয়েছেন বন্ধু, বলবনি ওয়া ইয়াসুমুন ওয়া ইয়াহুজ্জুন ওয়া ইউসাল্লুন, তারা নামাজ পড়বে, তারা রোজা করবে, তারা হজ করবে, তারা আল্লাহ মানবে, তারা রাসূল মানবে। ইয়া রাসূলুল্লাহ, তারা এত কিছু মানার পরেও তাদের এই সাজাটা কি বহাল থাকবে? রাসূল বললেন হ্যাঁ, তাদের এই সাজাটা বহাল থাকবে রে, কারণ তারা গানের আসর বসাবে। এই গানের আসরের মধ্যে মদ পানেরও ব্যবস্থা হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। হয় কি হয় না? আরো জোরে বলে হয়তো হয় না? তাহলে কিয়ামতের আলামত কি আপনার জন্য নিয়ামত না কিয়ামত? বড় বিপদ। এবার আসেন বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, যেই গানের আসরের মধ্যে বন্ধু, যেখানে গানের আসর হবে, ওইখানে ইমাম সাহেব যাইয়া দোয়া করলে লাভ হবে না, কারণ যেখানে হারাম কাজ হয় এখানে কখনোই কোনো ইবাদত জায়েজ না। ইমাম সাহেবকে জোর করে ধরে নিবেন, বুড়া মানুষ হইলে শক্তি নাই, যাইয়া তো মুনাজাত দিতেই হইব। আল্লাহ কয়, আরে মুরব্বী তুমি কি বিপদে পড়ছো? পোলাফাইন কত দুষ্ট, সারা রাত গান বাজাইছো, আবার তোমার দোয়া আল্লাহ আইছে, যা একটু দোয়া কইরাইও। কিন্তু আমি আল্লাহ তার প্রতি নারাজ, আমি তার কাজে কোনো বরকত দেব না। বুঝেন না? আল্লাহও মানবো, রাসূলও মানবো, নামাজও পড়বো, হজও করবো, রোজাও রাখবে, তারপরেও তার সুন্দর চেহারা মলিন হয়ে যাবে, বিশ্রী হয়ে যাবে, কুশ্রী হয়ে যাবে, মাটি তাকে গ্রাস করবে। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরে পোলাফাইন তো এমনি আইয়ে না, আর যায় কটাই শ্রীদন যাই গিয়ে বইটা, আরে গেলে আর কি হয়েছে? আমি কি রাগ হইম নাই? আমার সামনে 7 জন থাকলে 5 পিলার্স অফ ইসলাম, ইসলামের গুড়ি কয়টা? আমার সামনে 5 জন এলে সারবে, আলহামদুলিল্লাহ। বলে বাকি তারা কি মনে মনে কননি যে হুজুরি দিয়ে আমরা 5 জনের ধরে আমরা বাদ দেয়? আরে এত গণের মধ্যে 5 জন থাকলে এনাফ, এর মধ্যে এই সংখ্যা যেই কোনো মানুষের পিঠে লাগতে পারে। কথা বলেন না কেন? আরো জোরে, আরো জোরে। বুঝেন না? কইতাম নি কান কথা। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। আমিও চলে যাব এমনি করে, আসবো না কবু ফিরে। বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়। আমি একটা গান গাইব আজকে, শুনবেন নি? সবাই শুনবেন নি? শুনবেন? আমার সাথে পারলে সুর দিবেন, আর চিন্তা করবেন গাইবেন, আর চিন্তা করবেন গাইবনি। সব কিছুরই শুরু আছে, শেষে হয়ে যায়, শ্রাবণ এসে ঝরে ঝরে সেও ফিরে যায়। দুঃখের শেষে শোক এসে দুয়ারে দাঁড়ায়, সব কিছুরই শুরু আছে, শেষে হয়ে যায়, শ্রাবণ এসে ঝরে ঝরে সেও ফিরে যায়। মারহাবা কইতেন না? ওমা আমি বাংলাতে কইছি, এটা কি আল্লাহর কথা না? আল্লাহর কথা তো লেখক তো এমনি এমনি লেখে নাই। ফাইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই দুঃখের পরে আছে কি সুখ। এই দুনিয়াতে একটু কষ্ট করবেন, অনন্তকাল সুখের সাগরে ভেসে থাকবেন। সুবহানাল্লাহ বলেন না? আসলে আপনারা যে বইছেন, আপনাদের কি বিশেষ কোনো কষ্ট হয়? কথা বলেন, বিশেষ কোনো কষ্ট হয়? কষ্ট হয় না তো। তবে ঘরে বসে থাকার দরকারটা কি আজকে? এখানে চলে আসেন, এখানে কিন্তু অনেকগুলো মজা, অনেকগুলো মজা না? এক তো ধ্যানটা আল্লাহর দিকে চলে যায়, কথা বলেন না? দ্বিতীয়ত আমার মহল্লার অনেক মানুষের সাথে দেখা হয় না সহজে, তাদের সাথে দেখা হয়ে যায়, কথা বলার সুযোগ হয়ে যায়। একসাথে হইতে হইতে যদি 40 জন এক লগে হয়ে যায়, কয়জন? এর মধ্যে একজন থাকবে আল্লাহর মাহবুব বান্দা। এই মাহবুব বান্দার হাতের উসিলায় আল্লাহ সবাইকে মাফ করে দিবে। এখানে বসলে লাভ না? আরে জোরে বলেন, লাভ কিনা? মারহাবা বলেন। বন্ধুরে আমার, এদিক তাকান। কিয়ামতের আলামতের মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর তথ্য হলো বন্ধু, কিয়ামতের আলামতের মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর হলো আমাদের মতো মোল্লারা। নাউজুবিল্লাহ কোন, আল্লাহু আকবার না।
এটা বড় বিপদ। এটা কি? এটা বড় বিপদ। বন্ধুরে আমার, বলে হুজুর কি বুঝাইতে চান? আমার রাসূল জানিয়ে দিয়েছে রে, আমার দিকে তাকান। সব আলেমকে দাওয়াত দেওয়া যাবে না, সব আলেমের সাথে প্রেমের ডুরি লাগানো যাবে না। আমি আগে আপনাদেরকে বলে দেই, বর্তমানে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, সত্যিকারের আলেম, সত্যিকারের আল্লাহ ওয়ালা চেনার জন্য আপনি আল্লাহর ওলির প্রতি তার সম্মান আছে না নাই? এই মোল্লাগুলো খেয়াল করবেন যে আল্লাহর ওলিদের পক্ষে বলে না বিপক্ষে বলে। যদি বিপক্ষে বলে, ওই মোল্লাকে ডাক দিয়ে বলবেন, মোল্লা রে, কার উসিলায় সিন্নি খাইলা মোল্লা চিনলা না? এই বাংলাদেশে কোনো নবী আসে নাই, এসেছে আল্লাহর ওলি। একজন ভণ্ড হতে পারে, কিন্তু একজনের জন্য সবাইকে তুমি এই তহমত দিতে পারো? কথা বলেন না কেন? বাবার ঘরে 6টা সন্তান হয়, একটা বেয়াদব হয়, একটা কি হয়? এই জন্য আপনি বাকি সব দিকে সাজা দিতে পারবেন? কথা বলেন না? ঠিক তেমনি ভাবে কিয়ামতের আলামত আমি বুঝাইতে যাচ্ছি। এখন বর্তমানে সমাজ নষ্ট হওয়ার পিছনে, মানুষ বন্ধু নষ্ট হওয়ার পিছনে একদল আলেম দায়ী। এখানে যুবকরা তোমরা আছো, কয়েকদিন আগে তোমরা দেখছনি ময়মনসিংহের ওইদিকে একজন মসজিদের ইমাম সাহেব গোপনে মানুষের কাছে সুদে টাকা লাগাইছে। ভিডিওটা দেখছেন নি? সুদের টাকা ওই মহিলা দিতে পারে না। ও বন্ধু, সুদখোর ইমাম সাহেব তার লাঠিয়াল বাহিনী নিয়ে মহিলার ঘর ভেঙে নিয়ে আসছে। ভিডিওটা আপনারা দেখেন নাই? দেখছো না? আমি নিজে চোখে অনেকবার দেখেছি বন্ধু, সে মসজিদের ইমাম সাহেব কত বড় দুষ্ট হতে পারে, কত বড় ইমাম নামের কলঙ্ক হতে পারে। বলে হুজুর কেন গো? আমার রাসূল বলে দিয়েছেন কিয়ামতের আলামতের মধ্যে একটা শ্রেণী হবে মোল্লারা, তারা মন গড়া ফতোয়া দিবে, সুবিধাবাদী হবে। এখন সুবিধা আছে না নাই? কথা কন না কেন? আসেনি? তাদের থেকে ফিতনা বের হবে বন্ধু। কি বের হবে? কিয়ামতের আলামত নিয়ে কথা বলতেছি। আপনি পথভ্রষ্ট হবেন না কখন? যখন আপনি যোগ্য দক্ষ আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আলেমের পিছনে আপনি নামাজ পড়বেন, তখন দেখবেন সমাজের মধ্যে সুদ, ঘুষ, অন্যায়, অপরাধ ধীরে ধীরে তিলে তিলে সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন আউট করে দিবে। কারণ বন্ধুরে আমার, হক্কানি আলেম যে এলাকায় কদম দেয়, আল্লাহ কমপক্ষে 40 দিন ওই গ্রামবাসীর কবর আযাব বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ বলেন না কেন? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমার দিকে তাকান। তাদের থেকে ফিতনা বের হবে। এখন অলরেডি মোল্লারা, ও বন্ধু আমার দিকে তাকান, যে ইমাম সাহেব দেখবেন সমাজের ধনী লোকের পা চিপে, সমাজের ধনী লোকের মাথায় দেখবেন কি দে? তেল দেয়। অথচ সে বাটপার। আছে না নাই? এই সমস্ত ইমামের নামাজ হবে না। ও বন্ধু, তার পিছনে যারা নামাজ পড়বে তার নামাজও হবে না। যে ইমাম সাহেব মসজিদের সভাপতি, সেক্রেটারি, মুতাল্লি, ক্যাশিয়ার, যে কোন একজন দুষ্ট লোকের কথায় উঠবে বসবে, সে কখনো ইমাম হতে পারে না। ইমাম সাহেবকে ভয় পাবে মসজিদের সকল মুসল্লি। কারণ সে হচ্ছে নেতা, সে হচ্ছে ইনস্ট্রাকশন দাতা, সে হলো টিচার। কথা বলেন না কেন? সে এমন একজন টিচার, আপনার অসুন্দর চরিত্রকে সুন্দর করে দিবে। আপনি তাকে প্রেসার ক্রিয়েট করতে পারবেন না। রাসূল বলে দিয়েছেন মন গড়া ফতোয়া দেওয়া ফিতনাবাজ মোল্লা বের হয়ে যাবে। এখন আপনারা খেয়াল করে দেখেন, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, ও বন্ধু দুনিয়া লোভী মোল্লা বাইরেছে। দেখেন নাই? আল্লাহরে কইছে আল্লাহ নাকি সর্বশক্তিমান না? শোনেন নাই আপনারা? আবার কইছে না সূর্য নাকি দাঁড়াইয়া থাকবো? আরো জোরে কন না। আবার কইছে না অমুক প্রতীকে ভোট দিলে জান্নাত সুনিশ্চিত? আরো জোরে কন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরে কথা বলেন না কেন? আমার কথা ঠিক না বে ঠিক? এগুলো আমি কইছি না, শুনছেন? আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে আমাদেরকে ক্ষমতায় বসিয়ে দিবে। আরো জোরে বলেন, আল্লাহ কি কোনো কিছু করতে সিদ্ধান্ত নিতে হয়? না না না, আল্লাহ বলবে কোন হয়ে যাও, ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। আল্লাহর সিদ্ধান্ত নিতে হয় না। আপনারা বলেন, ওই সমস্ত মানুষগুলোর বক্তব্য যদি আপনারা বিশ্বাস করেন, আগে আপনার ধ্বংস হবে ঈমান। আপনার ঈমান যদি ধ্বংস হয়, পাহাড় পরিমাণ আমল দিয়ে লাভ হবে না। আর ঈমান যদি মজবুত করতে পারেন, অল্প আমল দিয়ে আপনার জান্নাত সুনিশ্চিত। কথা বলেন না কেন? আমার কথা বুঝেননি? খেয়াল করেন তাদের চরিত্রটা কেমন হবে। আমার দিকে তাকান বন্ধু। ও বন্ধু, তাদের চরিত্র কেমন হবে? বন্ধুরে আমার, তাদের চরিত্র বলছে, রাসূল বলেছেন তাদের কথা হবে মধুর চাইতে মিষ্টি। তাদের চরিত্র হবে ফেরাউনের মতো, তাদের হিংস্রতা হবে বাঘের মতো। আমার দিকে তাকান, তাদের রোজা দেখলে তোমার রোজাকে তুচ্ছ মনে হবে।
তাদের নামাজ দেখলে তুমি মনে করবে তোমার নামাজ হচ্ছে না। নাউজুবিল্লাহ বলেন না। তারা অনেক বেশি দুনিয়ালোভী হবে, দেখতে তারা স্মার্ট হ্যান্ডসাম হবে, শুধু তাদের জবানে একটা শব্দ থাকবে কোরআন 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 কোরআন। অলরেডি এখন শুরু হয়ে গেছে কোরআনের মাহফিল, কোরআনের তাফসীর। হাদিসে খবর নাই, ঠিক কিনা বলেন? এদিকে তাকান, আমি বোঝানোর জন্য, নবীর মতো তো হবে না, একটু এক্সাম্পল দিয়ে বোঝাই। আমার রাসূল হেলানরত অবস্থায় ছিলেন। কি অবস্থা? হেলানরত অবস্থা থেকে বসে গেলেন। বসে আমাদের উদ্দেশ্যে বলতেছেন, আমাদের উদ্দেশ্যে, উম্মতের উদ্দেশ্যে নবীজি বলতেছেন, আমি যেন তোমাদেরকে এমন অবস্থায় কোনোদিনও না পাই। কি অবস্থায়? যে তোমাদের কাছে কোনো বাণী আসলে তোমরা যেন এমন কথা না বলো যে কোরআনে যদি থাকে মানবো, কোরআনের বাইরে মানবো না। এমন অবস্থায় যেন আমি তোমাদেরকে কোনোদিনও না পাই। এখন অলরেডি দেখবেন কোনো কিছু বললে কয় কোরআনে আসেনি, বলে না? ওই যে নবীজির কথার প্রমাণ আমরা পেয়ে গেলাম। নবীজি বলছেন তোমাদের কাছ থেকে আমি এটা কখনোই আশা করি না। কোনটা? তোমার কাছে কোনো বাণী আসলো, যেমন আলেমরা একটা তথ্য দিল, হক্কানি আলেমরা ওয়াজ করলো, এটা আপনার পক্ষে গেল না, এটা আপনার বিপক্ষে চলে গেল, আপনার বুঝে আসে না, আপনি ডাক দিয়ে বলবেন এটা কোরআনে আসেনি। এই কথা বলা যাবে না। নামাজের কথা কোরআনে আছে, রাকাতের কথা কোরআনে নাই। এই জন্য আপনার কোরআন এবং হাদিস লাগবে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। বন্ধুরে আবার আমার দিকে তাকান, মসজিদগুলো অত্যন্ত চাকচিক্যময় হবে, অত্যন্ত দেখতে দেখতে অপূর্ব সুন্দর হবে। কিন্তু বন্ধুরে হেদায়াত শূন্য হয়ে যাবে মসজিদগুলো। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন। মসজিদ থাকবে কিন্তু হেদায়াত, অনকে হেদায়াত আসেনি।